ভারতে প্যাসিভ ইচ্ছা মৃত্যু নিয়ে চলমান বিতর্কের মাঝে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল সুপ্রিম কোর্ট বুধবার। ১৩ বছর ধরে কোমায় থাকা ৩১ বছর বয়সী হরিশ রানার ক্ষেত্রে প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি দিয়েছে আদালত। রোগীর মর্যাদা বজায় রেখে ধাপে ধাপে তার লাইফ সাপোর্ট সিস্টেম অপসারণের ব্যবস্থা করতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সকে নির্দেশ দিয়েছে বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ। গাজিয়াবাদের বাসিন্দা হরিশ রানা ২০১৩ সালে চণ্ডীগড়ের পাঞ্জাব ইউনিভার্সিটিতে বিটেক পড়ার সময় হোস্টেলের ৪র্থ তলা থেকে পড়ে আহত হন গুরুতরভাবে। দুর্ঘটনার পর থেকেই তিনি কোমায় রয়েছেন এবং চিকিৎসকদের মতে কোয়াড্রিপ্লেজিয়া রোগে আক্রান্ত তিনি। ফলে তিনি ফিডিং টিউব ও ভেন্টিলেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়েন সম্পূর্ণভাবে। দীর্ঘ ১৩ বছর শয্যাশায়ী থাকার ফলে তার শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং চিকিৎসকদের মতে তার সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে হরিশের মা নির্মলা রানা ও বাবা অশোক রানা প্যাসিভ ইচ্ছা মৃত্যুর অনুমতি চান আদালতের কাছে। দীর্ঘদিন ধরে অসহনীয় শারীরিক যন্ত্রণা এবং আর্থিক সংকটের মধ্যে তাদের পুত্রের এই অবস্থায় বেঁচে থাকা মানবিক মর্যাদার পরিপন্থী হয়ে উঠেছে বলে দাবি করে পরিবার। ভারতে প্যাসিভ ইউথানেশিয়া নিয়ে আইনি আলোচনা নতুন নয়। ২০১৮ সালে এক ঐতিহাসিক রায়ে প্যাসিভ ইউথানেশিয়াকে বৈধতা দেয় সুপ্রিম কোর্ট এবং লিভিং উইল বা আগাম চিকিৎসা নির্দেশনার ধারণাকেও দেওয়া হয় স্বীকৃতি। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পৃথক সংসদীয় আইন নেই। বর্তমানে আদালতের নির্দেশিকা অনুযায়ী রোগীর অবস্থা মূল্যায়নের জন্য দুটি পৃথক মেডিকেল বোর্ডের মতামত নেওয়া বাধ্যতামূলক। এই প্রেক্ষাপটে হরিশ রানা মামলার রায় গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে সরাসরি কেন্দ্রীয় সরকারকে প্যাসিভ ইউথেনেশিয়া সংক্রান্ত একটি সুস্পষ্ট আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করতে বলেছে আদালত। এতে ভবিষ্যতে এই ধরনের সংবেদনশীল সিদ্ধান্তের জন্য একটি স্পষ্ট আইনি কাঠামো তৈরি হয়েছে সম্ভাবনা। জীবনের অধিকার কি শুধুই বেঁচে থাকার অধিকার, নাকি মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকারও এর অন্তর্ভুক্ত? আদালতের এই রায়ে উঠছে প্রশ্ন। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে আজ অনেক রোগী দীর্ঘদিন লাইফ সাপোর্টে বেঁচে থাকছেন, কিন্তু তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে জরুরি হয়ে পড়ছে মানবিকতা, চিকিৎসা নীতি এবং আইনি দায়বদ্ধতার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা। হরিশ রানা মামলার সিদ্ধান্ত তাই একদিকে যেমন একটি পরিবারের দীর্ঘ যন্ত্রণার অবসানের পথ খুলে দিয়েছে, তেমনি অন্যদিকে উন্মুক্ত করেছে ভারতীয় সমাজে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকার নিয়ে বিস্তৃত বিতর্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।